প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা বক্তব্য দেন, যেখানে উনি বলেন দেশে যেন চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য তৈরি না হয়। তো এই একটা বক্তব্য দেওয়ার পরে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমালোচনা সৃষ্টি হয় যে এই বক্তব্য কেন দিল। তো প্রথমে চলুন আমরা আসলে মৌলবাদ শব্দের অর্থটা কি সেটা একটু জেনে আসি। যেমন আমি আপনার গুগলে সার্চ দিয়েছিলাম, সেখানে যেটা আসছে, মৌলবাদ শব্দের অর্থ হলো যারা কোনো নির্দিষ্ট ধর্ম বা আদর্শের মূল বিষয়গুলির প্রতি কঠোরভাবে আস্থাশীল এবং সেগুলোর ভিত্তিতে জীবনযাপন করতে চায়। মানে হচ্ছে আপনি একটা ধর্মকে, সেটা হতে পারে আপনার ইসলাম, হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু, আপনি সেই ধর্মের উপর ভিত্তি করে ধর্মের যে রীতিনীতি যা আছে সব কিছু মেনে চলার চেষ্টা করেন এবং সব কিছু সমাজে স্ট্যাবলিশ করতে চান। তো এইটাকে বলা হয় আপনার মৌলবাদ। তো এইটা নিয়ে মূলত সমালোচনা তৈরি হয় যে মানে যেহেতু এই দেশে আপনার প্রায় 90% মুসলিম জনসংখ্যা বসবাস করে এবং একজন মুসলিম হিসেবে তার আইডিওলজি অবশ্যই ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো মেনে, তো এইটা নিয়ে মূলত আসলে সমালোচনা শুরু হয়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার তারেক রহমানের যে বক্তব্যটা যেভাবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, উনি হয়তো এভাবেও বুঝাইতে পারে যে ধর্মের নামে আপনার যেসব উগ্রবাদী বা সন্ত্রাসী সংগঠন আছে, এই যেমন ধরেন ইসকন বা ভারত RSS, এরকম উগ্রবাদী আপনার মানবতা বিরোধী বা আপনার বর্তমান সভ্যতার জন্য হুমকি, এই বিষয়টা হয়তো উনি বুঝাইতে পারেন মানে ওনার বক্তব্যে। এবং ওনাদের যে আপনার দলীয় আপনার নেতাকর্মী আছে তারা আসলে এইভাবে উপস্থাপন করতে চাইতেছে যে এটা আসলে উনি এইভাবে বলতে চায় না যে বাংলাদেশের যে আপনার মুসলিম জনসংখ্যা যারা আছে বা ইসলামপন্থী যারা আছে, যারা বর্তমানে আপনার রাজনীতির মাঠে খুবই অ্যাক্টিভ, তো এই মানে এইটা উনি বুঝাইতে চায় না। উনি জাস্ট এইটা বুঝাইতে চাইছে যে আসলে মূলত মানে উগ্রবাদ, যেটা যে ধর্মের নামে যারা উগ্রতা ছড়াইতে চায় এদেরকে মৌলবাদ বুঝাইতে চাইছে। কিন্তু মানে এইটা কিন্তু প্রশ্ন আসে, যেহেতু 90% মুসলিম জনগোষ্ঠীর একটা দেশ এটা, তো এই জায়গায় আপনার এরকম মন্তব্য করলে তখন সাধারণ মুসলিমদের ভিতর থেকে কিন্তু এরকম একটা ক্ষোভের আপনার বহিঃপ্রকাশ হবেই যে কেন উনি মানে এই ধরনের মন্তব্য করবেন যে আপনার মৌলবাদের অভয়ারণ্য যেন না হয়। তো আসলে এখানে কিন্তু দুইটা বিষয়ই আপনার ঠিক আছে ম্যাটার করে, যে এক হচ্ছে যে মানে ধর্মীয়ভাবে যদি আঘাত করে তাইলে অবশ্যই এটা আপনার সমালোচনার যোগ্য এবং এটার প্রতিবাদ করতে হবে। কারণ একজন মানুষের ধর্মীয় চিন্তাধারা, সে মানে ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করতে পারে এবং ধর্মের রীতিনীতি যা আছে সব কিছু সে মেনে চলতে পারে, এবং এই জন্য সে যে মৌলবাদী, এরকম মৌলবাদী যদি হয় তাইলে আপনার একজন মুসলিম হিসেবে আপনি এরকম মৌলবাদী হওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত, আমি বিশ্বাস করি। কারণ আপনার ধর্ম আপনি অবশ্যই মেনে চলবেন, আপনার ধর্মের রীতিনীতি যা আছে এগুলো আপনি অবশ্যই মেনে চলবেন। কিন্তু উনি যদি এইটা বোঝাইতে না যায়, যদি ওই শব্দটা বোঝাইতে যায় যে আপনার ধর্মের নামে যারা মানে উগ্রতা ছড়াইতেছে, যারা সন্ত্রাসী মানে ছড়াইতে চায়, যারা আপনার মানে মানবতার জন্য হুমকি, মানে এদের বিষয়ে যদি এটা বলে তাইলে ঠিক আছে। কিন্তু যদি উনি আসলে মানে মুসলিম জনগোষ্ঠীকে বা ইসলামিক জনগোষ্ঠী যারা আছে বা ইসলাম মেনে যারা চলতেছে তাদেরকে টার্গেট করে যদি এই কথাটা বলা হয় তাহলে অবশ্যই এটা সমালোচনার যোগ্য এবং সমালোচনা আপনাকে করতেই হবে। তো যাই হোক, আসলে এটা নিয়ে এর চেয়ে বেশি কিছু কথা বলতে চাচ্ছি না। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।